মা, আপন মা 2 বছর 4 বছর বয়সের বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া হে বুড়ি বইয়া বইয়া সাজে। হ্যাঁ, জি বাংলা দেখে, ঠিক কইছে, জি বাংলা দেখে, হিন্দি সিরিয়াল, স্টার প্লাস দেখে। কি দেখে সেখানে? হিন্দি সিরিয়ালে দেখে কি? শুধু এটা দেখে স্বামী স্ত্রীর লগে ঝগড়া করতে হয় কিভাবে, শাশুড়ির লগে কাজ্জা করতে হয় কেমনে, দেবরের লগে স্বামীর লগে আলগা করে দিতে হয়, সংসার ভাঙ্গে দিতে হয় কেমনে, কাজ্জার কত আইটেম আছে এটা শিখায়। হ্যাঁ, আজকে আমাদের পারিবারিক কোন্দল ঝগড়া, এটা একটা বড় কারণ। হিন্দি সিরিয়াল, হিন্দি সিরিয়ালের মধ্যে মূল বিষয় এটা। পারিবারিক যত কলহ দ্বন্দ্ব কেমনে করব, কেমনে শাশুড়ির থেকে স্বামীরে, শ্বশুর থেকে আলাদা করে দিবে, এই জালেম এটা শিখায়। যার ফলে যে মা 18 বছর 22টা বছর যে মা চোখের পানি ফেলে বড় করছে, 6 মাসের মাথায় সে মা থেকে সন্তানকে আলাদা করে, 2 বছরের মাথায় সন্তানকে আলাদা করে। আহ, কি করলাম মা? আয় বোন, তুমি করলাটা কি? অল্প একটু সুখের জন্য আখিরাত নষ্ট করে দিলা। তোমার স্বামীরে তুমি ভালোবাসো, এই কারণে তুমি তার মা থেকে তারে আলাদা করে দিলা। তো স্বামীর ভালোবাসার নামে তুমি তো তোমার স্বামীরে জাহান্নামে ঢুকাইয়া দিলা। কথা বলেন না কেন? তোমার নগদ দুনিয়াবি ভালোবাসা এটা হয়তো নিছো আর কি বেড়াটার থেকে, কিন্তু তারে তো খাইয়া দিলা। কথা বলেন না? এ তো শেষ, এ তো শেষ। তার মার এক অভিশাপে তো সে শেষ, তার বাবার এক কষ্ট সে তো সারা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বাপ আমার, আমরা প্রত্যেকেই ভাববো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, কবুল করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করে। ফিকির চাই, ফিকির, ফিকির চাই। আমি হয়তো একটু খোলামেলা বলছি, আরেকজন হয়তো বলে না বা বলে নাই, কিন্তু অবাস্তব বা অযৌক্তিক হইলে আপনি প্রতিবাদ করেন। কথা বোঝেন নাই? আমরা প্রতিবাদ করি, অসুবিধা কি? তাহলে আমি এটা ফিরাই নেব, ফিরাই নেব। আমরা আলগা আলগা হয়ে গেছি কেন? বাপে হেবড়ার বয়সী লোকের লগে বইয়া সাদোয়ানে বিড়ি খায়, বন খায়, চা খায়, ফোলার সমবয়সীগুলোর লগে হেতে হেতের জায়গা ঘুরে, বেড়ির সমবয়সীর লগে হেগুনের লগে হেবড়ির সময় কাটায়, মেয়ের সমবয়সীদের লগে মেয়ের শেষ। তো বুঝি এটা নিয়ে সংসার কি সংসারে এটারে কয়? 3টা বাজে আপনার ছেলে বেরোইলো, রাত 10টা বাজে ঘরে ফিরলো, আইয়া বাদ দিয়ে লাইলেন, হতাই দিলেন, আপনি জিগাইলেন না বাবা আসরের নামাজ কই পড়ছো, মাগরিব কোথায় পড়ছো, এশার নামাজ কোথায় পড়ছো? আর তুমি যেহেতু নামাজ পড়ো না, সেজদা দাও না, তোমার মতো জানোয়ারকে আমি মুসলমান বাবা কেন পালবো? কথা বলেন না কেন? আরে তোমার মতো হারামি রে আমি পালবো কেন? কিস্তি লইয়া আর বিদেশ পাঠায়, হ্যাঁ, সুদে টাকা লইয়া আমনের চোখের সামনে মা বাপ জীবিত থাকতে, বাপ মা থাকতে আমনের চোখের সামনে 16 বছর 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তো না, আমনে দেখছেন তারে, আমনের বাইক থাকতে তারে যে পাঠাইয়া দিলেন আমনে চোখের আড়ালে। এবার তার নামাজের, তার আখিরাতের, আপনজনের সামনে যার লজ্জা নাই, আপনজন থেকে যখন আড়াল হবে, তার মানে কি বিদেশের বিরোধিতা করতেছি? বিদেশের বিরোধিতা করি না, বিদেশ যাবে ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে নামাজি বানাবেন না কেন? বলেন, আপনার ছেলে নামাজ পড়বেন, আপনি মেনে নিবেন কেন? আমি আমার আব্বারে একবার জীবনে একটা মাদ্রাসায়, আমি পড়াকালীন আর কি, এক মাদ্রাসায় আমরা নামাজের টাইমে মসজিদে সবাই লাইন ধরে বসাইছে, হুজুররা মাদ্রাসার অফিসে দফতরে মেহমান আইছে, জরুরি মেহমান,
তো নামাজ জামাত যে টাইমে মাদ্রাসার মসজিদে আর কি একটু দেরি তো হয়েছে, আমার ছাত্র জীবনের কথা বলতেছি। এখন আমরা ছাত্র তো ফুলাইনি ফুলাবাই নিয়ে কাবজাব করছি, মসজিদের ভিতরে শিক্ষার মিক্ষার কথাবার্তি কইছে। একজন হুজুরের রাগ কইরা আইসা হঠাৎ হুজুরের এমন স্যাত উঠছে, হুজুরের রাগ হয়ে গেছে। হুজুরে আইয়া কইছে সব দিদারা লাইন ধরলাম লাইন, সবগুলো রুকু দিলাম রুকু। এবার ফিসি দিয়ে সবগুলোর পাইকারি ফিরছি। বহু আগের কথা, 20-25 বছর আগের কথা, আমার পড়ালেখার জীবনের কথা আর কি। এখন আমি খুব কষ্ট লাগছে আমার কাছে, কিরে বেটা আমি দুষ্টামি করি নাই, আমি কথাও কই, আমি চুপচাপ আছিলাম, আমার একা লাড়ে ফিটলো। তা আমি বাসায় চলে আসছি, আইসা আব্বারে বলছি আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন। কথা বুঝছিনি, এই কদ্দুর কথা কইছে। আমার মনে আছে আমার আব্বা পরিষ্কার বলছে ফুত পরের বেলা ভাত এক লোকমা আমার ঘরে মুখে দিও, খোদার কসম। পরের বেলা ভাত আমার ঘরে কি করো না, লোকমা দিও না, যাও বেরো, তোমার জেনে মনে করি তুমি হেনে যাও, আমি যেখানে দিছি পড়তে হলে এনেই পড়তে হবে। চোখের পানি ফেলে কানতে কানতে মাদ্রাসায় চলে গেছি, বুঝছি এই বাপ বড় শক্ত, ছাড়বে না। আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসন আজ আপনাদের সামনে যে কথা বলার তৌফিক দিছে। লস হয় নাই, লস হয়। 3 বারও আমার মাথার চুল আমার বড় ভাই 3 বারও আমার কাটাইছে। একবার কইছে না ইন্ডিয়া কত দূর বাড়তি, আবার যা 3 বার চুল কাটছে। চতুর্দিকে সমান না হন পর্যন্ত ছেড়ে দেখে। এই জন্য আমি অনুরোধ করছি, একজন হলে একজনই বুঝে, একজনই সিদ্ধান্ত নেয়। আমার সংসার, আমার বিবি বাচ্চা, ঠিক কিনা বলেন না কেন? আমার সংসার মূলত কারে কয়? বউ বাচ্চারে কয় সংসার। এরা যদিও মানুষ হয়, এরা যদি চরিত্রহীন হয়, আমি খাট পৃথিবীর সবচেয়ে দামি বানাইয়া লাভ। আমার সোফা বানাইছি 1.5 লাখ টাকা দিয়া, মনে করেন বানাইলেন, এটার মধ্যে বইয়া পিছের দিকে হেলান দিয়া আমনের বউ বাচ্চা ঠ্যাং সরাইয়া টেলিভিশনে নর্তকীর নাচ দেখবে। এই জন্যই আপনি সোফা এই কষ্ট করে বানাইছেন। আপনার আখিরাত নাই, আপনার পরকাল নাই। তো এই জন্য দয়া করে এতগুলো কথা বললাম, অর্থ হলো এই দুনিয়ার ব্যাপারে নিজের বুঝ করে ফয়সালা করে। আমার মূল কথা শেষ, এখন শুধু আমি তর্জমা বলবো। 5টা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর অর্থ বলবো, তাইলে কথা শেষ। আপনি শুধু এটা বুঝেন, দুনিয়া আল্লাহ তাআলা এখানে